আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ষষ্ঠ পর্ব আলোচনা করব যে নেক আমল কীভাবে বালা মুসিবত দূর করে। আমরা আগের পর্বে আলোচনা করছিলাম সদকা নিয়ে, সদকা কীভাবে বালা মুসিবত দূর করে। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব, বিভিন্ন উদাহরণ পেশ করা হবে ইনশাআল্লাহ, বিভিন্ন ঘটনাবলী পেশ করব এটা নিয়ে, এবং সালাফদের বিভিন্ন কথাবার্তার ব্যাপার আছে সেগুলো আমরা পেশ করার চেষ্টা করব। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সদকার একটা বালা মুসিবত দূরের ব্যাপারে একটা বিশেষ এবং আশ্চর্য প্রভাব রয়েছে। সেটা যদিও সদকা ফাজের ব্যক্তির পক্ষ থেকে হয়, যারা প্রকাশ্য কবিরা গুনাহ এমন ব্যক্তির পক্ষ থেকে হয়, অথবা জালেমের পক্ষ থেকে সদকা হয়, বরঞ্চ কাফেরের থেকে হলেও এটারও একটা প্রভাব রয়েছে। কারণ এর দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের বালা মুসিবত দূর করে দেয়, এবং মানুষ এটা পরীক্ষা করেছে যুগ যুগ ধরে, পরীক্ষা করে দেখেছে ঘটনাগুলো সাক্ষী তারা নিজেই। জমিনবাসী এই বিষয়গুলো আম এবং খাস মানুষ হোক বা আম মানুষ হোক এগুলো জানে এবং বিশ্বাস করে, তারা পরীক্ষা করে দেখেছে। তিনি আরও বলেন যে সদকার এত বেশি ফায়দা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে একটা হলো যে যত অকল্যাণজনক জিনিস আল্লাহ ওটা তার থেকে দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়, এমনকি জালেম থেকেও বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহু আকবার। সদকার আরেকটা ঘটনা, আলী ইবনে হাসান আশ-শাকীক ইবনে প্রসিদ্ধ শায়খুল হাদিস ইবনে মুবারক, আব্দুল ইবনে মুবারকের ছাত্র, তো তিনি বলেন, আলী ইবনে হাসান ইবনে শাকীক আলী বলেন যে আমি ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছ থেকে শুনেছি যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন যে তার ঘাড়ে একটি ক্ষত হয়েছে, 7 বছর হয়ে গেছে, ক্ষত কোনোভাবেই চিকিৎসায় ভালো হচ্ছে না, ঘাড়ে বিভিন্ন রকম চিকিৎসা করা হয়েছে, কোনো লাভ হচ্ছে না, বিভিন্ন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু কোনো নসিহত, তাদের কোনো কিছুই চিকিৎসায় উপকারে আসেনি। তখন আব্দুল ইবনে মুবারক, প্রসিদ্ধ শায়খুল হাদিস বিশারদ, তিনি বললেন, যাও এমন এক জায়গাতে তুমি একটা কুয়া খনন করো পানির জন্য, পানি পান করার জন্য, যেখানে মানুষের পানির প্রয়োজন আছে, যেখানে পানির প্রয়োজন, এমন এক জায়গা থেকে কুয়া খনন করে দাও। কারণ আমি আশা করতেছি, আল্লাহর কাছে আশা করতেছি আমি, যে এইটা তোমার উপকার আসবে এবং ইনশাআল্লাহ তোমার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। তো তিনি তা করলেন এবং সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কথাটি উল্লেখ করেছেন হাফেজ যাহাবী তার প্রসিদ্ধ কিতাব সিয়ার আ'লামুন নুবালা 8 নম্বর খণ্ড 407 নম্বর পৃষ্ঠা। এমনভাবে বিভিন্ন ঘটনাবলী আছে, অসংখ্য ঘটনা, যে সদকা করলে মানুষের বিপদ আবার দূর হয়, কঠিন বিপদ মানুষের থেকে দূর হয়ে যায় এবং কাজ সহজ হয়, সুস্থ হয়ে যায়, রোগ ব্যাধি সুস্থ হয়ে যায় এবং টেনশন দূর হয়ে যায়। আল্লাহর ইচ্ছা, টেনশন দূর হয়ে যায় সদকার দ্বারা। এর পক্ষে হাদিসও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ মুসলিমের, যে যারা কঠিন অবস্থা আছে, যদি কোনো ব্যক্তি তার জন্য সহজ করে দেয় কঠিন অবস্থাকে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার বিপদ দূর করে দেবেন। এবং ওই হাদিসের বাকি অংশ, নাফাসা কুরবাতান আন মুমিন, কোনো মুমিনের কাছ থেকে কোনো বিপদ দূর করে দিল, দুনিয়ার কোনো বিপদ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আখিরাতের বিপদ, দুনিয়া এবং আখিরাতের একটা বিপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে, যেটা আমরা আগে পড়েছি, সহিহ জামির হাদিস 3358 নম্বর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অসুস্থ ব্যক্তিকে সদকা দিয়ে চিকিৎসা করো। এটা তো আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদ হাকিম, আবু আবদুল্লাহ আল হাকিম, যার কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম বাইহাকির ওস্তাদ এবং হাকিম, এত বড় মুহাদ্দিস শায়খুল হাদিস, তাকে হাকিম উপাধি দেওয়া হয়েছে। আর হাকিম শব্দের অর্থ, যারা হাদিস বিশারদ বা যারা হাদিসের ছাত্র, হাদিস স্পেশালিস্ট, হাদিস নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি বা এরকম বড় বড় ইউনিভার্সিটিতে, যে হাকিম বলা হয়, বা অন্য কোথাও যারা হাদিস পড়েছেন, যে হাকিম বলা হয় ওই ব্যক্তিকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সকল হাদিস যার জানা আছে, তাকে বলা হয় হাকিম। আল্লাহু আকবার। যেমন হাফেজ ইবনে আসকালানি, হাফেজ বলা হয় তাকে।
হাফেজ বলা হয় যার 1,00,000 হাদিস মুখস্থ আছে, তাকে হাফেজ বলা হয়। এবং মুহাদ্দিসদের পরিভাষায় হুজ্জা বলা হয় যার 3,00,000 হাদিস মুখস্থ আছে। তো হাকিম বলা হয় যার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমস্ত হাদিস যতগুলো বর্ণনা হয়েছে সব যার মুখস্থ আছে তাকে হাকিম বলা হয়। তো অনেকেই বলেছে এটা এই উপাধিটা সম্মানের উপাধি। প্রকৃতপক্ষে এমন ব্যক্তি নাই দুনিয়াতে যার সমস্ত হাদিস মুখস্থ আছে, কিন্তু বেশি মুখস্থ থাকার কারণে তাকে সম্মানসূচক উপাধি দেওয়া হয়েছে। তো হাকিম আবু আবদুল্লাহ হাকিম প্রসিদ্ধ। তার ছাত্র ইমাম বাইহাকি, যিনি শুআবুল ঈমান তার কিতাব হাফেজ বাইহাকি, তো তিনি আল্লামা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তার ওস্তাদ হাকিম আবু আবদুল্লাহ তার চেহারা একটি ক্ষত ছিল, বিভিন্ন রকম চিকিৎসা করার পরে ক্ষতটা দূর হয় নাই, অনেক চিকিৎসা করার পরেও। তো 1 বছর হয়ে গেছে পুরো কাছাকাছি, কিন্তু ক্ষত ভালো হয়নি। তখন তিনি ওস্তাদ ইমাম আবু ওসমান আস-সাবুনী আল্লামা সাবুনীকে বললেন যে তার জন্য দোয়া করার জন্য, জুমার দিন দোয়া করার জন্য। জুমার দিন একটা দোয়া কবুল হয় একটা সময় আছে, অথবা তিনি দোয়া করলেন। জুমার দিন অধিকাংশ মানুষ যারা জুমায় ছিলেন ইমাম আবু ওসমান আস-সাবুনীর সেই দোয়াতে আমিন বললেন। ওস্তাদ হাদিসের হাকিম আবু আবদুল্লাহ হাকিম হাদিস বিশারদ তার শেফার জন্য, তার চেহারা থেকে ক্ষত যেন দূর হয়ে যায়, চিকিৎসা কাজ হচ্ছে না, পরে বছরের কাছাকাছি হয়ে গেছে। দ্বিতীয় জুমায় যখন দ্বিতীয় জুমা হলো, কোনো একজন মহিলা অনেক দোয়া করেছেন হাকিমের জন্য এবং অনেক বেশি বেশি দোয়া করেছেন। কোনো অসুস্থ মহিলা, তখন তিনি ওই মহিলা স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন এখানে শব্দ কান্নাহু ইয়াকুলুহা, যেন তাকে বলছেন হাকিম আবু আবদুল্লাহকে বলো মুসলমানদের জন্য যেন পানির ব্যবস্থা করে, অর্থাৎ পানি পানের জন্য ব্যবস্থা করে। তো হাকিমের কাছে তিনি আসলেন, ঘটনা জানার পরে হাকিম সেখানে তার স্থানে পানির ব্যবস্থা করে আদেশ করলেন। মানুষজন সেখান থেকে পানি নেওয়া শুরু করলো, উপকার হওয়া শুরু করলো। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে সুস্পষ্টভাবে শেফা শুরু হয়ে গেল, মানে দৃশ্যমান হলো সুস্থ হওয়াটা, এবং সেই দাগ চেহারার পরে সেই ক্ষত চলে গেল। সুবহানাল্লাহ। আগে যেমন সুন্দর চেহারা ছিল আবু আবদুল্লাহ হাকিমের, সেই সুন্দর চেহারা হয়ে গেল। এরপরও তো হাকিম 2 বছর কি ছিলেন, জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। গবেষকরা বলেন যে এই ঘটনাটি সহি, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলেছেন। সহি তরগিবে 964 নম্বর হাদিস, যেহেতু বাইহাকি বর্ণনা করেছেন এটা, এবং সহি তরগিবে এসেছে হাদিসটি। আবার এটাকে সহি তরগিবের 960 নম্বর এবং 64 নম্বর 2 জায়গাতে এসেছে এই ঘটনা। শেখ আলবানী সহি বলেছেন বলে আমরা উল্লেখ করলাম। না বলতে পারে যে কিসসা কাহিনী তো প্রমাণ না, এটা সহি বলে সনদে সাব্যস্ত হয়েছে বলেই, আর এটা বাইহাকি নকল করেছেন, মুহাদ্দিস বাইহাকি, এবং হাকিম আবু আবদুল্লাহ হাকিমের ঘটনা। তার মানে হাকিমের এই ঘটনা সঠিক ঘটনা বলে শেখ আলবানী বলেছেন। আবু তাহের সিলাফি মুআজাম আস-সাফর কিতাবে উল্লেখ করেছেন যে আমি হাসান ইবনে আলী ইবনে আবু বকর আহমদ বিন আলী আল কাতেব আল মিনজি, দামেস্কের একজন আলেম, তিনি বলেন যে আমি আবু বকর
আল খাব্বাজি নাইসাপুরের কাছ থেকে শুনেছি, তিনি বলেন যে আমি খুব অসুস্থ হয়ে গেলাম। ওরা এসব বড় বড় ওলামা কেরাম, প্রসিদ্ধ মানুষ তারা। তো বলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম। আমার একজন নেককার প্রতিবেশী সে আমাকে দেখতে আসলো। তখন তিনি আমাকে নসিহত করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তুমি আমল করো। সেটা কি? তোমাদের অসুস্থ ব্যক্তিকে সদকা দিয়ে কী করো? চিকিৎসা করো। বলে সময় খুব কম ছিল, তো আমি কম সময়ের মধ্যে বিত্তেক বাঙ্গি অথবা তরমুজ, দুটি হতো, বৃত্তিকের অর্থ এটা আসে, ওটা তরমুজ বা বাঙ্গি জাতীয় বেশি বেশি কিনলাম অনেকগুলো। অথবা আমি অনেকগুলো ফকির মিসকিন এবং বাচ্চাদের একত্রিত করলাম, বা তাদের একত্রিত হলো তারা, এবং তাদেরকে খাওয়ানোর পরে তারা বললাম যে তারা দোয়া করলো আমার জন্য, আল্লাহর কাছে হাত তুলে সুস্থতার জন্য দোয়া করলো। এরপর তিনি বলেন, নাইসাপুরি মুসলিমের দেশের মানুষ, বা আল্লাহর কসম আমি সকালে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহেরবানিতে সম্পূর্ণ সুস্থ হয়ে সকাল করেছি সেদিন। এবং গবেষকরা আমরা বলেন এই ঘটনাটা সহিহ এবং সাব্যস্ত। এটা উল্লেখ করেছেন হাফেজ জাহাবি তার কিতাব, প্রসিদ্ধ কিতাব সিয়ার আলাম নুবলা 18 নম্বর খণ্ড 44 পৃষ্ঠা, এবং হাফেজ জাহাবির একটা তারিখুল ইসলাম পৃষ্ঠা নম্বর 234 উল্লেখ করেছেন। এগুলো সব বিশুদ্ধ ঘটনা বলে আমি বলছি, নাহলে বলতাম না। এবং আরেক ব্যক্তির ঘটনা, যে এটা অসংখ্য ঘটনা আছে, আলমার উল্লেখ করেছেন যে ক্যান্সার হয়েছিল, কোনো ধরনের চিকিৎসাতে কোনো কাজ হয়নি। তো এতিমদেরকে তিনি, বা উম্মে আইতাম এতিমদের মা, তাকে সৎকা করেছিলেন, আল্লাহ তাআলা হচ্ছে তাকে শেফা দান করেছিলেন। সুতরাং এইসব কাজগুলো প্রমাণিত, মানে মানুষ ব্যক্তিগত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন হাজার হাজার মানুষের প্রমাণ আছে যে এগুলোর দ্বারা শেফা সুস্থ হয়ে যায়। তবে একটি বিষয় খুবই জানা জরুরি, এই সাদকার ফায়দা আমরা বললাম নেক আমলের, এগুলোর সঙ্গে বাহ্যিক যে চিকিৎসা আছে এর কোনো কন্ট্রাডিকশন নেই। বাহ্যিক চিকিৎসার কোনো কিনে কন্ট্রাডিকশন নেই। এবার আমরা আলোচনা করব শুধুমাত্র বলছে আনফা তিব্বে নবী, বা এই যে চিকিৎসা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা করে দিয়েছেন বিভিন্ন রোগের, এগুলো তো অবশ্যই সবচেয়ে উপকারী, কোনো সন্দেহ নেই। তার সঙ্গে বাহ্যিক চিকিৎসা ছেড়ে দিতে বলছি না, এটাও করা, যে বাহ্যিক যে চিকিৎসা আছে, যে মেডিকেল সায়েন্সে যেটা বলে সেগুলো করতে হবে। এগুলো একসাথে বিশ্বাস রাখবে আল্লাহ সেবাদার মালিক, বাকি এগুলো জায়েজ বৈধ ছিল মাত্র। কেননা নবী রাসূলুল্লাহ যুগ যুগ ধরে বাহ্যিক চিকিৎসা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, এবং এটা আল্লাহ তাআলার ইবাদত নিজের জীবনে সাব্যস্ত করা এবং তাওয়াক্কুলের বিপরীত না, বরঞ্চ তাওয়াক্কুলের সঠিক তাওয়াক্কুলের অনুকূলে, এটাও বলে দেওয়া উচিত। বলছি না শুধু এই চিকিৎসা করো আর ওটা বাদ দাও, না, দুটোই করবে, এটাও করবে, বিশ্বাস রাখবে এটাও, যে সেবাদার মালিক আল্লাহ, ডাক্তার না, আল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে এই বাহ্যিক যে আসবাবগুলো, অর্থাৎ বাহ্যিক যে মাধ্যমগুলো, এগুলো এখতিয়ার করে আদেশ করেছেন। যেমন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনায় বলি, আল্লাহ তো ইচ্ছা করলে মরিয়মকে খাওয়াতে পারতেন, সরাসরি আসমান থেকে বেরোতে পারতেন খাবার, কিন্তু তা না করে আল্লাহ তাআলা আদেশ করলেন যে মরিয়মকে কী করো, তুমি তোমার পার্শ্বে যে রুতব অর্থাৎ খেজুর, কাঁচা পাকা খেজুর গাছ, ওই গাছের নিচে ঝাঁকি দাও। অথচ তিনি খুব অসুস্থ অবস্থা ছিলেন তখন, ঈসা আলাইহিস সালামের জন্মের কাছাকাছি সময়, দুর্বল, তিনি শক্তিও পাচ্ছেন না। তারপরে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন, যেটা আমরা জানি, হুজ্জি বলেছেন, হুজ্জি, যে ঝাঁকি দাও তুমি, তো সাকিত আলাইকি রতমান জানিয়া, একেবারে কাঁচা পাকা ডাকর খেজুর তোমার কাছে পড়বে, এটা আদেশ করেছেন। তো এই আদেশ প্রমাণ করে যে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন আসমান থেকে, সঙ্গে দোয়া করবে, দোয়াতে সাহায্য আসবে, এবং সঙ্গে সঙ্গে বাহ্যিক চিকিৎসাও নিতে হবে, বাহ্যিক উপকরণ যেগুলো, মাধ্যম যেগুলো, সেগুলো অবলম্বন করতে হবে। এবং তাওয়াক্কুল যদি আমরা বলি, আল্লাহর উপর ভরসা, এটার অর্থ এই না যে আল্লাহর উপর ভরসা করলাম, আমি বাহ্যিক কোনো ধরনের উপকরণ মাধ্যমে অবলম্বন করলাম না, আল্লাহ আমাকে খাওয়াবে, আমি কোনো ব্যবসা বাণিজ্য, হালাল চাকরি বাকরি, কোনো হালাল কাজ, কোনো কোথাও গেলাম না, এটা তাওয়াক্কুল না।
এটাকে বলে তাওয়াক্কুল, যেটা নিষিদ্ধ ইসলামে। তাওয়াক্কুল হলো যে কলব, অন্তরে বিশ্বাস থাকবে আল্লাহর পরে, যে এগুলোর মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ দিবেন, কিন্তু বাহ্যিকভাবে অবলম্বন করে যেগুলো বাহ্যিক মাধ্যমে, সেগুলো অবলম্বন করতে হবে। এটা বাদ দিয়ে না। যারা মনে করে যে অবলম্বন দরকার নেই, বৈধ পন্থা দরকার নেই, বৈধ ওসিলার দরকার নেই, হ্যাঁ, বরঞ্চ এটার প্রয়োজনই নেই, আল্লাহ সরাসরি দিবেন, তাদের শরীয়তের জ্ঞান কম এবং আকল, তাদের জ্ঞানও কম, বুদ্ধিও কম, এটা আমরা বলেছেন। তবে অন্তরে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র বাহ্যিক না ধরে আন্তরে বিশ্বাস রেখে বাহ্যিক অবলম্বন কোনো এখতিয়ার না করা, এটা কিন্তু তাওয়াক্কুল না, তাওয়াক্কুল। আবার যদি কেউ অন্তরকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে নিয়ে যায়, শুধুমাত্র এই ডাক্তারে আমার চিকিৎসা দিবে, আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই, অন্তর যদি আল্লাহ ছাড়া অন্য কোথাও নিয়ে যায়, তাহলে এটাও নিষিদ্ধ। শিরক ফিল আসবাব, এই যে সবাবে শিরক করলো সে, যে আমার যে মাধ্যমগুলো আছে ওই যে আমার শিফা দিবে, সুস্থ করে দিবে, এটা এক ধরনের শিরক, দুটোই নিষিদ্ধ। তাহলে চিকিৎসা করা বাহ্যিক আসবাব যেগুলো আল্লাহ দিয়েছেন, দান করেছেন, বাহ্যিক উপকরণগুলো, সেগুলো অবলম্বন করতে হবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির নিয়ম, আল্লাহ তাআলা এভাবে ব্যবস্থা করেছেন। এটার সঙ্গে আল্লাহ তাআলার ভাগ্যের, আল্লাহ তাআলার ফয়সালার কোনো কন্ট্রাডিকশন নাই, বা এর সঙ্গে দ্বন্দ্ব নাই, দুটো একসাথেই নেওয়া। বিশ্বাস আল্লাহর উপর রাখবে, বাহ্যিক উপকরণগুলো তাকে এখতিয়ার করতে হবে। শরীয়তে বিভিন্নভাবে এদিকে ডিরেকশন দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে ডিরেকশন করে দিয়েছেন বাহ্যিক অবলম্বনগুলো এখতিয়ার করার জন্য এবং এটার আমল করার জন্য, যেন মানুষ তার শরীর সুস্থ রাখতে পারে, শরীরের যত্ন নেওয়া, তারপরে স্বাস্থ্য থেকে খেয়াল রাখা এবং পরিস্থিতি অনুসারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা, মানুষের যে একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে সংরক্ষণ করার ব্যাপারে শরীয়তে আদেশ করেছেন, সংরক্ষণের জন্য মৌলিক বিষয়গুলো, এগুলোর ব্যাপারে বিভিন্ন নির্দেশনা এসেছে। শরীয়ত বিভিন্ন আদব শিক্ষা দিয়েছেন, বিভিন্ন রকম ডিরেকশন দিয়েছেন, যেন অসুস্থ হওয়ার আগে যেন অবলম্বনগুলো গ্রহণ করে, অসুস্থ হতে না পারে, অসুস্থর পথে যেন না যায়, সেজন্য অবলম্বনগুলো গ্রহণ করতে বলেছেন। এবং অসুস্থ হয়ে গেলে সেগুলো যেন বিস্তার লাভ না করে, এই ব্যাপারে বিভিন্ন তাকিদ এসেছে। এবার আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সামনের আলোচনা, সামনের ভিডিওতে। আমরা একটু সাধারণ টাচ দিয়ে যাব। যেমন আল্লাহ তাআলা কোরআন কারিমে কী বলেছেন আমরা শুনি। একটা বাহ্যিক অবলম্বন গ্রহণ করার জন্য একটা বিষয় যেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, আমরা উল্লেখ করব। আল্লাহ তাআলা সূরা মাইদায় 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহরু। এখানে আল্লাহ আদেশ করছেন, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের ইচ্ছা করবে তখন তোমরা নিজেদের চেহারাগুলো ধৌত করো এবং হস্তসমূহ ধৌত করো একেবারে কোণে পর্যন্ত, কোণে সহ, এবং তোমাদের মাথা মশাও করো, এবং পা দুটি ধৌত করো একেবারে পায়ের গিরে পর্যন্ত, গিরে সহ, যেটা আমরা টাকনু বলি, ওইটা সহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নাপাক হও তাহলে পবিত্রতা অর্জন করো, সূরা মাইদা। অন্য আয়াতে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন এবং যারা বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। তো এখানে বাহ্যিক এই যে ধৌত করা, চেহারা ধৌত করা, হাত পা ধৌত করা, এগুলো আদেশ করেছেন, এগুলো স্বাস্থ্যের জন্য মহা উপকারী। বৈজ্ঞানিকদের, যারা সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্সের লোকজন, তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে আল্লাহ তাআলার আদেশ, এই যে ইসলামের যে অজু ব্যবস্থা, কত উপকার শরীরের, বাহ্যিক উপকার। শরীর তো আদেশ, এটা অজু না করলে সালাত আদায় হবে না, পবিত্রতা শর্ত, কিন্তু এর বাহ্যিক যে উপকারিতা আছে, এই যে পাঁচবার যদি শরীরকে এভাবে ঠিক অজুর যে নিয়ম সুন্নত তরিকা অজু করা হয়, সম্পূর্ণ ময়লা মুক্ত হচ্ছে চেহারা, যেগুলো ময়লার আবর্জনা বা জীবাণু ঢোকার যে মাধ্যমগুলো সব অফ করে দেওয়া হচ্ছে, সব ধৌত করা হচ্ছে, চেহারা, 2 হাত, কবজি পর্যন্ত, পা। এই যে এমন বেশি উপকার, শুধু উপকারের জন্য অবশ্যই এই নিয়তে অজু করা যাবে না, এটা নিয়ত করতে হবে
আল্লাহ তাআলা ইবাদত হিসেবে আদেশ করেছেন তাই, কিন্তু এর সঙ্গে বাহ্যিক উপকারিতা অবশ্যই আছে। সহিহ বুখারীর একটি হাদিস আমরা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন শরীর ধৌত করার জন্য, গোসল করার জন্য। গোসলের যে উপকারী, আল্লাহু আকবার, এতে কত উপকার! সমস্ত ময়লা জীবাণু সবগুলো মুক্ত হয়ে সুস্থ শরীর রাখার জন্য বিশাল একটা পদ্ধতি হলো গোসল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস, হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, তারা যেন প্রত্যেক 7 দিনে 1 দিন গোসল করে। আল্লাহু আকবার, জুমার কথা বলা হচ্ছে। সেদিন তাদের মাথা এবং শরীর ধৌত করবে। দেখুন, একেবারে পরিষ্কার করে বলা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আল্লাহু আকবার, চিন্তা করে দেখুন। এবং অন্য জায়গায় নিসফুল ঈমান, মানে অর্ধেক বলা আছে। গোসল, অজু প্রত্যেক দিন আমরা বারবার এগুলো করছি, এগুলা অসুস্থ হওয়ার থেকে নিজের আত্মরক্ষা। সুবহানাল্লাহ, একে বলে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা এগুলো। এবং এগুলো সিকিউরিটি, হেলথ সিকিউরিটি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সমস্ত জীবাণুগুলো ধুয়ে যাচ্ছে এর দ্বারা, অজু এবং গোসলের দ্বারা, এবং ওই সমস্ত মাখলুক শরীর থেকে দূর হয়ে যাচ্ছে। তো বাহ্যিক এই যে গুরুত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে সব মাধ্যমগুলো অবলম্বন করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল তো আছেই, দোয়া আছেই, এর সঙ্গে সঙ্গে বাহ্যিক যে মাধ্যমগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন আমাদেরকে, এগুলো অবলম্বন করতে হবে। এটাও চিকিৎসার দিকের বিরাট একটা দিক। তা আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। বাহ্যিক কী কী মাধ্যম শরীয়তে দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আরও ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আমরা এরপরে মিসওয়াক নিয়ে আমরা আলোচনা করব, মিসওয়াকের বাহ্যিক উপকারিতা, হ্যাঁ। এরপরে ওযুর বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা এই আলোচনাতে এতটুকু থাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।